নন্দীগ্রামে নজর রাখবো, কারণ নন্দীগ্রামে আবারও ভোট। তবে এবার হাইকোর্টের নির্দেশে ভোট, সমবায় ভোট। এই ভোট নিয়ে আরো বিস্তারিত জানবো। সুজিত রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুজিত, দেখো, নন্দীগ্রামে ভোট এবং সেই ভোট কিন্তু সমবায়ের ভোট, কিন্তু সাধারণ নির্বাচনের মতোই যেন একটু দেখা গেল চালচিত্র, যেখানে কিনা রীতিমতো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একরকম, এবং সেখানে যেভাবে ক্যাম্প করে বসে রয়েছেন সব দল মানে এখানে মূল লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে, কিন্তু বামেরাও কিন্তু হাল ছাড়ছে না। তারা কিন্তু ক্যাম্প করে বসেছে এবং সকাল থেকে ভোট চলছে, দুপুর পর্যন্ত চলবে ভোট। এবং এই ভোট নন্দীগ্রামের হরিপুরে, যেখানে সমবায় নির্বাচন নিয়ে দুদফায় ভোটের তারিখ পিছিয়েছে, সাধারণ নির্বাচন ছিল লোকসভার, সে কারণেও পিছিয়েছে। এবং আদালতের নির্দেশে আজ যখন ভোট হচ্ছে তখন কিনা দেখা গেল লাইন করে ভোটাররা ভোট দিচ্ছেন। এবং সেই নন্দীগ্রামে যেখানে ভোট কে ঘিরে একটা আলাদা করে উৎসাহ দেখা যায়, বলা যায় তৎপরতা দেখা যায়, কিন্তু পুলিশ কোন রকম কোনো অশান্তি যাতে না হয় তার জন্য কিন্তু পুলিশের যে ঘেরাটোপ, পুলিশের টহলদারিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ সুজিত, বেশ। এখন প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক সমিতি 12টি সিটে ভোট হচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রিয়ানগরী বোর্ড গঠন করবো 100% নিশ্চিত। তৃণমূলের লক্ষ্য জিতবে। সমবায় ভোট লোকসভায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সারপ্লাস ছিল, হরিপুরে ডেফিসিট ছিল। তবে মানুষ চিন্তা ভাবনা করে ভোট দেবে, আশাবাদী না লড়াই তৃণমূল ভার্সাস বিজেপি হবে।